মানুষের হৃদয়ের আরও ভয়ঙ্কর অসুস্থতা আছে এবং ভয়ঙ্কর রোগ আছে। সেই ভয়ঙ্কর অসুস্থতা এবং রোগগুলো হচ্ছে লোভ, লালসা, অহংকার, হিংসা, বিদ্বেষ, রাগ। যে মানুষ প্রচণ্ড রাগী ও অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। যে মানুষ প্রচণ্ড হিংসুটে ও মানসিকভাবে অসুস্থ। যে মানুষ প্রচণ্ড বিদ্বেষী ওর হৃদয় মানসিকভাবে অসুস্থ, অন্তর অসুস্থ। এবং আল্লাহ কোরআনে বলেছেন ফি কুলুবিহিম মারাজ, মানুষের হৃদয় অসুস্থ হয়। এর কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্বীকার করেছেন। যারা মুনাফিক তাদের হৃদয় অসুস্থ, তাহলে যারা অহংকারী তাদের হৃদয় অসুস্থ। এই যে হৃদয়ের অসুস্থতাগুলো, এগুলো থেকে আমরা কিভাবে বাঁচব? এই হৃদয়ের অসুস্থতাগুলো নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? দেখেন একটা হাদিস যদিও লম্বা, আমি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বসেছিলেন। বাইনামা কুন্না জালিসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, হে সঙ্গী সাথী, এখনই কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে। আমরা সবাই অপেক্ষায় থাকলাম, কে সেই জান্নাতি ব্যক্তি? দেখি রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী ওযুর পানি দাড়ি থেকে ফেলতে ফেলতে মসজিদে প্রবেশ করছে। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা এভাবে মজলিসে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, সঙ্গী সাথী, কিছুক্ষণের মধ্যে তোমাদের নিকটে একজন জান্নাতি ব্যক্তি আবির্ভাব ঘটবে। দ্বিতীয় দিন দেখি ওই ব্যক্তি প্রবেশ করলো, যে ব্যক্তি প্রথম দিন প্রবেশ করেছিল। তৃতীয় দিন একই রকম ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে এখনই প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি তিনি আজকে তৃতীয় দিন প্রবেশ করলেন। রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন, আমার অন্তরে প্রতিজ্ঞা হলো, যেই ব্যক্তিকে পর পর 3 দিন আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করলেন, একই ব্যক্তিকে পর পর 3 দিন জান্নাতি বলে ঘোষণা করলেন, এই ব্যক্তির আমল কি তা আমি জানতে চাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস ওই ব্যক্তির কাছে গিয়ে বাহানা করলেন, বাপের সাথে গন্ডগোল ঝগড়ার বাহানা দিয়ে তার নিকটে 3 দিন 3 রাত থাকার অনুমতি চাইলেন। ওই ব্যক্তি 3 দিন 3 রাত থাকার অনুমতি দিল। ফাবাতা ইনদাহু সালাসা আইয়ামিন ওয়া লায়ালিন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস তার নিকটে 3 দিন 3 রাত অবস্থান করার পর বলছেন ফাকানা লা ইয়ারাহু কাসরাতা আমালিন ফিল আইয়ামি ওয়ালা ফিল লাইলি ওয়ালাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তাকে দিনের বেলা আহামরি কোনো ইবাদত করতে দেখলাম না। এমনকি একটি নির্দিষ্ট ইবাদতের কথা উল্লেখ করে তিনি বলছেন, অন্তত তাহাজ্জুদের সালাত তো আদায় করার কথা। যেই ব্যক্তিকে পর পর 3 দিন আল্লাহ রাসূল জান্নাতে ঘোষণা করছেন, সেই ব্যক্তির অন্তত তো তাহাজ্জুদের সালাত আদায় করার কথা। কিন্তু লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি, আমি তো তাকে রাতের বেলা তাহাজ্জুদের সালাতও আদায় করতে দেখলাম না। হতবাক, ব্যতিক্রম কোনো আমল নেই। স্বাভাবিক একজন মুসলমান যা করে 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করে ফরজ হুকুম আহকাম এবং গুরুত্বপূর্ণ সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ। অতিরিক্ত কোনো ইবাদত, অতিরিক্ত কোনো সিয়াম, অতিরিক্ত কোনো নফল সালাত, অতিরিক্ত কোনো কোরআন তেলাওয়াত, কোনো অতিরিক্ত ইবাদত দেখলাম না। আমি ফিরার সময় তাকে সব ঘটনা খুলে বললাম, এসেছিলাম এই জন্য, আল্লাহ রাসূল আপনার বিষয়ে এটা বলেছেন, 3 দিন 3 রাত থাকার পর কিছু খুঁজে পেলাম না। আপনি কি জানেন এরকম কোনো আমল আপনার আছে কিনা? আমি ভাবার্থ আপনাদের সামনে পেশ করছি। তখন সেই সাহাবী বললেন, না, আমার তো এরকম কোনো আমল জানা নেই। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বিদায় নিচ্ছেন, সাহাবীও বিদায় দিচ্ছে। এমত অবস্থায় আনসারী সাহাবী বলছেন, শোনো শোনো শোনো, একটা আমল হতে পারে, আমি জানি না, আল্লাহু আলাম। সেটা হচ্ছে, আমি প্রতিদিন ঘুমানোর সময়, যখনই আমি প্রতিদিন বিছানায় যাই, ঘুমাতে যাই, সারা দিন পৃথিবীর যত মানুষজনের সাথে, আত্মীয় স্বজন, পিতা পুত্র, স্ত্রী কন্যা, ভাই বোন, কর্মচারী, লেবার মিস্ত্রি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, কেউ আমার ক্ষতি করেছে, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি কারো উপর রাগান্বিত হয়েছি, কেউ আমার অফিসের কোনো জিনিস নষ্ট করেছে, আমি ক্ষিপ্ত হয়ে গেছি, কারো ছাগল আমার জমির ধান খেয়ে ফেলেছে, আমি রাগান্বিত হয়ে গেছি, কারো বিরুদ্ধে হিংসা করেছি, কারো বিরুদ্ধে বিদ্বেষ করেছি, সারা দিন দুনিয়ার প্রত্যেক মানুষের সাথে যা যা করেছি, স্ত্রী থেকে শুরু করে, কন্যা থেকে শুরু করে, হয়তো বউয়ের উপর রাগ করে আছি, বাপের উপর রাগ করে আছি, ছেলের উপর রাগ করে আছি, যখনই বিছানায় ঘুমাতে যাই প্রতিদিন পৃথিবীর সকল মানুষকে আমার জানি মানি শত্রু, যে আমি জানি যে আমার ভয়ঙ্কর শত্রু, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে,
রাত দিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওরকম জানি মানি শত্রু যার উপর আমি ক্ষিপ্ত হয়ে আছি, রাগান্বিত হয়ে আছি, প্রত্যেক মানুষকে নিঃস্বার্থভাবে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে প্রশান্ত হৃদয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো রাগ, পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো হিংসা, পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো ক্ষোভ, পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো বিদ্বেষ, এরকম কিছু সামান্যতম আমার হৃদয়ে রেখে আমি ঘুমাই না। পরিপূর্ণ হৃদয়ে দুনিয়ার সকল মানুষকে আল্লাহর হস্তে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বলছেন, এটাই যেটার জন্য আপনি দুনিয়াতে পরপর 3 দিন আল্লাহ রাসূল কর্তৃক জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আত্মার এই সমস্ত রোগগুলো থেকে পরিত্রাণের ফজিলত। এই সমস্ত রোগ থাকলে মানুষ জান্নাতে যেতে পারবে না। যদি মানুষ তার আমলের জোর দিয়ে জান্নাতের অধিকারী হয়, তখন আল্লাহ জোর করে তার হৃদয়কে পরিষ্কার করবে এই সমস্ত রোগ থেকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে কেটে সিনা চাক করে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ওই হৃদয়কে আবার ওখানে প্রবেশ করিয়ে সেলাই করে দেওয়া হয়েছিল। সেই দাগ আল্লাহ রাসূলের জীবদ্দশায় দেখা যেত, যেন তার হৃদয় এই সমস্ত সকল পৃথিবীর রোগ থেকে, পৃথিবীর সকল কলুষতা থেকে মুক্ত হয়, পরিচ্ছন্ন হয়। মানুষ যখন পুলসিরাত পার হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহবাসুনা ইনদাল কান্তারা, যখন মুমিনেরা পুলসিরাত পার হবে নিজের আমলের গতিতে, তখন কান্তারার সামনে তাদের আটকে দেওয়া হবে। এই মুমিনেরা, তোমরা সবাই পুলসিরাত পার হয়ে জান্নাতের হকদার হয়েছো, তোমরা থামো। যারা জান্নাতের হকদার হয়নি তারা তো পুলসিরাত থেকে পড়ে গেছে, তোমরা জান্নাতের হকদার হয়েছো কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না, থামো। কেন জান্নাতে ঢুকতে পারবে না? ইউকাসসু বাইনাহুম মাযালিম আল্লাতী কানাত ফিদ দুনিয়া। এই প্রত্যেক মুমিনের হৃদয়ে যদি চুল পরিমাণ হিংসা থাকে, চুল পরিমাণ বিদ্বেষ থাকে, আরেক কোন মুমিনের প্রতি চুল পরিমাণ রাগ থাকে, ক্ষোভ থাকে, এই চুল পরিমাণ রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ নিয়ে এই মুমিনকে জান্নাতে যেতে দেওয়া হবে না। ওই কান্তারাই তাকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন তার হৃদয় কলব সালিম, পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয় হবে, জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। এবার যখন মুমিনেরা জান্নাতে প্রবেশ করবে, তখন জান্নাতে কোনো মুমিনের হৃদয়ে আর অন্য মুমিনের জন্য চুল পরিমাণ হিংসা থাকবে না, কোনো মুমিনের হৃদয়ে আর এক মুমিনের জন্য ক্ষোভ থাকবে না, কোনো মুমিনের হৃদয়ে আর এক মুমিনের জন্য রাগ থাকবে না। কি বুঝা গেল? জান্নাতে যাওয়া কলবে সালিম ছাড়া সম্ভব নয়, যেটা কোরআনের আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ কাজে দিবে না, ইল্লা মান আতা বিকলবিন সালিম, তবে কেউ যদি স্বচ্ছ হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয় তাহলেও জান্নাতে যাবেই যাবে, অতি দ্রুত যাবে, অতি সহজে যাবে। স্বচ্ছ হৃদয় ছাড়া মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে এসেছি। বক্তব্যের শেষের দিকে এসে কিছু সালাফে সালেহিন যারা মানুষের হৃদয়ের তাজকিয়াতুন নফস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু মন্তব্য করে গেছেন মানুষের শিক্ষার জন্য, সেই চমৎকার কিছু মন্তব্য আমি আপনাদের সামনে পেশ করে আজকের বক্তব্য শেষ করব। ইমাম আজুরি বলছেন, শোনো দুনিয়ার মানুষ, মানুষের নফস হচ্ছে একটা সুন্দর সুষ্ঠ সুঠামদেহী ঘোড়ার মতো। ওই ঘোড়াকে যদি তোমরা প্রশিক্ষণ না দাও, ওই ঘোড়ার কোনো কাজ নাই, অচল অথর্ব হয়ে পড়ে থাকবে। ঠিক এই নফসকে যদি তোমরা প্রশিক্ষণ না দাও, কাজে না লাগাও, সালাত আদায়ের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত নফসের সাথে সম্পৃক্ত। সিয়াম নফসের সাথে সম্পৃক্ত, চক্ষু নিচু রাখা নফসের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা হৃদয় নফসের সাথে সম্পৃক্ত। জিহুব্বার পরের অস্ত্র আমরা বলেছিলাম চোখ, জিহুব্বার পরের অস্ত্র কান, কানের গানের মাধ্যমে অন্তর কলুষিত হয়, চোখের অস্থির দৃশ্যের মাধ্যমে অন্তর কলুষিত হয়। এগুলো শয়তানের অস্ত্র, যেগুলোর বিস্তারিত আলোচনায় আমি যাইনি। তো উনি কি বলছেন যে অন্তর একটা সুন্দর ঘোড়ার মতো, যদি প্রশিক্ষণ না দেওয়া হয় তাহলে এই অন্তরের কোনো কাজ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, দুনিয়ার মানুষ নিজের নফসের হিসাব নিজেই নাও, কিয়ামতের মাঠে তোমাদের নফসের হিসাব নেওয়ার আগে। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, নিজের নফসকে দাড়িপাল্লায় নিজেই মাপো, কিয়ামতের মাঠে তোমার নফসকে দাড়িপাল্লায় মাপার আগে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাখুজ লিনাফসিক, নিজের আত্মাকে নিজেই ধরো, ওয়ালা তাকিলহা ইলা গায়রিক, নিজের আত্মাকে ছেড়ে দিয়ে রাখিও না অন্যের ভরসায়, অন্যের ভরসায় নিজের আত্মাকে ছেড়ে দিয়ে রাখিও না। কোন বন্ধু কি বললো, ডাকলো, চলে গেলা, কে কোন দিকে আহ্বান করলো, চলে গেলা, খবরদার নয়। নিজের নফসের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা রাখো, নিজে কন্ট্রোল করো। তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল মুমিনু কাওয়ামুন আলা নাফসিহি ইউহাসিবু নাফসাহু, মুমিন হচ্ছে তার হৃদয়ের গার্ড,
তুমি তোমার অন্তরের গার্ড হিসেবে থাকো হে মুমিন। তোমার অন্তরের গার্ড হচ্ছে তুমি। তুমি যত শক্ত গার্ড দিবে কিয়ামতের মাঠে তোমার নাফসের হিসাব তত হালকা হবে, আর তুমি যত দুর্বল গার্ড দিবে কিয়ামতের মাঠে তোমার নাফসের হিসাব তত কঠিন হবে। মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান হাত্তা ইয়াকুনা লিনাফসিহি আশাদ্দু মুহাসাবাতান মিনাশ শারীক। মাইমুন ইবনে মেহরান একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছেন যে দুইজন মানুষ মিলে যখন ব্যবসা করে, দুইজন মানুষ মিলে যখন বিজনেস করে, তখন এক অংশীদার আর এক অংশীদার 2 টাকা মেরে নিল কিনা এর জন্য যত মাথা নষ্ট করে তার পিছনে লেগে থাকে, হিসাব যেমন খুব শক্তভাবে নেয় এক অংশীদার আর এক অংশীদারের কাছে। উনি বলছেন, হে মুমিন, তোমাকে মনে করতে হবে তুমি তোমার নাফসের সেই অংশীদার। তুমি যদি চুল পরিমাণ অবহেলা করো, তোমার অংশীদার যেমন টাকা মেরে খেয়ে ধ্বংস করে দিবে, এই নাফস তেমন শয়তানের অনুসরণ করে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। অতএব খবরদার নয়, নিজের ব্যবসায়িক পার্টনারকে যত শক্তভাবে তার হিসাব নিচ্ছ, এটাও তোমার ব্যবসায়িক পার্টনার, জান্নাতের ব্যবসায়িক পার্টনার। এর যদি তুমি শক্তভাবে হিসাব না নাও, তাহলে এ তোমাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। অতএব নাফস বিষয়ে সতর্ক, নাফস বিষয়ে সজাগ, এবং নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়া মানুষের হাতে আর কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বচ্ছ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন।